বিশ্বকাপে লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে আর আর্লিং হালান্ডরা আলো ছড়ালেও রোনালদো শুরুর ম্যাচে তেমন কিছুই করতে পারেননি। উজবেকিস্তানের বিরুদ্ধে সেই আক্ষেপটা আর থাকল না। যে দুই গুণ ক্রিস্টিয়ানো রোনালদোকে আধুনিক যুগের অন্যতম শ্রেষ্ঠ গোল স্কোরারে পরিণত করেছে, সেই গুণগুলোই এই বিশ্বকাপে প্রথমবারের মতো দেখা গেল উজবেকদের বিপক্ষে এই ম্যাচে। ফার্স্ট গোলে দেখা গিয়েছে তার সেই দুর্দান্ত পজিশনিং, যা বক্সের মধ্যে যে কোনো ক্রসকে অ্যাটাক করতে সাহায্য করে। আর দ্বিতীয় গোলে দেখা গেছে রোনালদোর দুর্দান্ত টাইমিং, প্রতিপক্ষের ডিফেন্সের পেছনে যে টাইমিং দিয়ে রান মেক করলে গোলে শট নেওয়ার জন্য আদর্শ সিচুয়েশন সৃষ্টি হয়। শুরু থেকেই উজবেকিস্তানের লো ব্লক ডিফেন্সের 5-4-1 ফরমেশনের ডিফেন্স লাইনের 5 জনের বিপক্ষে বল পায় পর্তুগাল 6 জনকে লাস্ট লাইনে রেখে দেয়। ফরমেশনটা অনেকটা 3-1-6 মতো করে। তবে উজবেকিস্তান যতই লো ব্লক ডিফেন্সে খেলার চেষ্টা করুক না কেন, তাদের ডিফেন্সিভ ব্লক একদমই কম্প্যাক্ট ছিল না, যে কারণে এমনকি বক্সের বাইরেও রিস্কি জোনগুলোতে বারবার ফাউল করছিল তারা, বল হারাচ্ছিল উজবেকরা। ফলে আরও বেশি শক্তিশালী দলের এগেনস্টে পর্তুগালের মিডফিল্ডার ও ফুলব্যাকদের সঙ্গে ক্রিস্টিয়ানো রোনালদোর কম্বিনেশন কি একই রকম থাকবে কিনা, আরও কম্প্যাক্ট ডিফেন্সের বিপক্ষে রোনালদো একই ধরনের ডি বক্স মুভমেন্ট দেখাতে পারবেন কিনা, সেই প্রশ্ন এখনও থেকেই যাচ্ছে। এই ম্যাচে পর্তুগালের ভালো খেলা ও রোনালদোর ফর্মে ফেরার আরও একটা কারণ প্রথমার্ধে পর্তুগালের গতি। পর্তুগাল যেমন গতিময় ফুটবল খেলেছে, সেটা কঙ্গোর বিপক্ষে দেখা যায়নি মোটেও। অতিরিক্ত বল পজিশনে রেখে খেলতে গেলে অনেক সময় দেখা যায় বক্সে পর্যাপ্ত পরিমাণ বল সাপ্লাই দেওয়া যায় না। আর ক্রিস্টিয়ানো রোনালদো বর্তমান পরিস্থিতিতে তেমন নিচে নেমে এসেও বল কালেক্ট করতে পারেন না, যে কারণে বেশিক্ষণ ধরে বল পজিশনে রেখে খেললে রোনালদোকে সেভাবে ইউটিলাইজও করা যায় না। উজবেকদের বিপক্ষে এই সমস্যার অনেকটুকুই সমাধান করতে পেরেছে পর্তুগাল। 41 বছরের রোনালদোর বক্স প্রেজেন্স ইউজ করার জন্য সবচেয়ে ভালো পদ্ধতি কোনটা, সেটা উজবেকদের বিপক্ষে মোটামুটি বের করতে পেরেছে পর্তুগাল। রোনালদোর পজিশনিং আর সঠিক টাইমে রান মেক করার ক্ষমতাও সুবিধা এনে দিয়েছে অনেক, যা কঙ্গোর বিপক্ষে দেখা যায়নি। এখন দেখা যাক অপেক্ষাকৃত শক্তিশালী দলের বিপক্ষে এই কম্বিনেশনটা দেখা যায় কিনা।